বিকেলবেলা হবে আর চটপটে কিছু খেতে ইচ্ছে করবে না, এরকম খুব কম মানুষই আছে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়, আমারও বিকেলবেলা হলেই কিছু চটপটে খেতে ইচ্ছে করে। রোজ রোজ তো আবার বাইরের খাবারটাও খাওয়া ঠিক নয়। তারপর ভাবলাম আমার কাছে তো বিউলির ডাল আছে, ওটাকেই ভিজিয়ে রাখি। তো আমি দুপুরবেলা থেকে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সিতে বিউলির ডালটা ভালো করে পিষে নিলাম। এরপর এতে একটু লবণ দিয়ে ভালো করে ফেটাতে হবে, কিন্তু ফেটানোর সময় একটু মনে রাখবে যে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যেই দিকেই ঘোরাও না কেন, যে কোনো একদিকেই ঘোরাতে হবে। এদিক ওদিক করলে কিন্তু এটার মধ্যে যে স্পঞ্জি ভাবটা আসবে না, এবং এরকম ঘোরাতে ঘোরাতে একটা টাইমে দেখবে যে এটা ফ্লাফি ভাব চলে এসছে, তখনই এটাকে বন্ধ করতে প্রায় 5-10 মিনিট পর ফ্লাফি ভাবটা চলে আসবে। এটা তো রেডি, এটা সাইডে রেখে দিয়ে এবার এতে যে রেড চাটনিটা দেওয়া হয় সেই চাটনিটা তৈরি করব। রেড চাটনি তৈরি করার জন্য আমি কড়াইতে চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। তো তোমাদের কাছে যদি নর্মাল চিনি থাকে নর্মাল চিনি দিবে, আমার কাছে গুঁড়ো ছিল বলে আমি গুঁড়োই দিয়ে দিলাম। তো চিনিটাকে প্রথমে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার পরে আমি প্রথমে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ওই তেঁতুলটার পাল্পটাই আমি কড়াইতে দিয়ে দিলাম। তরলটা যখন ফুটতে শুরু করেছিল তখন এতে দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নর্মাল সল্ট আর একটু রক সল্ট। এরপর আর কি একটু তরল থাকা অবস্থায় নামিয়ে নিলেই রেডি আমাদের রেড চাটনি। বড়াগুলোকে ভাজার জন্য এরপর কড়াইতে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর ব্যাটারটা নিয়ে হাতের আগার দিকে করে একটু গোল গোল শেপ করে নিয়ে বুড়ো আঙুলটা দিয়ে একটু ঠেলে ঠেলে তেলে ছেড়ে দিলাম। দেখবে খুব সুন্দর একটা গোল শেপ চলে এসেছে। লো টু মিডিয়াম আঁচে বড়াগুলোকে ভাজতে হবে, বেশি আঁচ দিয়ে দিলে কিন্তু বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এইভাবে একটু করে তেল ওপর দিয়ে স্প্রেড করে দিয়েছি, তারপর আস্তে করে উল্টে দিয়েছি। তারপর আরেক পাশও এরকম মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এইভাবে আরেকবারও 4টা করে ভেজে নিয়েছি। দেখেছো কত সুন্দর ফুলে একদম ডাবল হয়ে গেছে। এরপর বড়াগুলোকে নুন চিনি জলে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। 5-6 মিনিট পরেই এগুলো একদম নরম হয়ে ফুলে ডবল হয়ে যাবে। এবার দইটা রেডি করে নেব। দইয়ের মধ্যে 3 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়েছি 4-5টা বরফের টুকরো। বরফের টুকরো দিলে দই থেকে জল কাটে না, এবং দইটার মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার চলে আসে। এবার বড়াগুলোকে জল থেকে তুলে ভালো করে জল ছেঁকে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বড়াগুলো কত সুন্দর স্পঞ্জি হয়েছে। তবে 20-30 মতো চুবিয়ে রাখলেই দইয়ের ফ্লেভারটা বড়ার ভেতরে সুন্দর চলে আসবে। এরপর গ্রিন চাটনিটা রেডি করার জন্য মিক্সিং জারে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, তেঁতুল, একটু রসুন কোয়া আর আদা কোয়া, চিনি, লবণ দিয়ে দিয়েছি। আর একটু থিকনেস আনার জন্য এতে একটুখানি দই দিয়ে দিয়েছি। বাস রেডি আমাদের গ্রিন চাটনি। এরপরে সার্ভ করার পালা। ও কত সুন্দর বড়াগুলো দইটাকে টেনে নিয়েছে ভেতরে, এতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে, আর দইয়ের ফ্লেভারটা পুরো বড়াটা টেনে নিয়েছে। এরপরে এতে একটু আমি তেঁতুলের চাটনি আর যে গ্রিন চাটনিটা তৈরি করেছিলাম সেটা, আর একটু ওপর থেকে দই দিয়ে সার্ভ করে দিয়েছি। আর এই রকম বিকেলে চটপটে খাবার কার না খেতে ইচ্ছে করে বলো? আমি তো খুব মজা করে খেয়েছি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও। বাই।